এই সৈকত, আর কত ঘুমাবি? তোর নাচ কলেজের প্রথম দিন। একটু পরে। একটু পরে তাই না? যখন তোর বাবা লাঠি নিয়ে আসবে তখন বুঝবি। কয়টা বাজে এখনই? দেখ, 9টা বাজে। আরে আগে ডাক দিবা না? আমার কলেজের সময় তো প্রায় হয়েই গেছে। বুঝছি, তোর ঝাঁটার বাড়ি খেতে ইচ্ছে করছে। তোকে সেই সকাল 8টা থেকে ডাকছি। ও আচ্ছা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, তোর বাবা খাবার টেবিলে বসে আছে। ওকে। আমি উঠে আমার ফ্রেন্ড জয়কে ফোন দিলাম। হ্যালো। কই তুই মামা? এই তো দোস্ত, কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ওকে, কলেজের গেটের সামনে আমার জন্য অপেক্ষা করিস। ওকে মামা। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে হতে আমার পরিচয়টা দিয়েই দিই। আমার নাম সৈকত, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার টেবিলে। খাবার টেবিলে দেখে আব্বু বসে আছে। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং। এত লেট হলো কেন তোমার? ঘুমিয়েছিলাম। আচ্ছা, নাস্তা করে কলেজে যাও। আমিও কোনো কথা না বাড়িয়ে নাস্তা করে সোজা কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাইকটা বের করে চলে গেলাম কলেজে। বাইকটা পার্ক করে দেখি জয়রা মাঠে বসে আছে। তো আমি ওদের কাছে যাওয়ার জন্য হাঁটতে লাগলাম। ঠিক তখনই মনে হলো কেউ ডাকতেছে। পিছনে চেয়ে দেখি 5 জন মেয়ে। আর মেয়ে না ছেলে। আরে মেয়ে না ছেলে আমি কনফিউজ, কারণ সবার পোশাকই ছেলেদের মতো। এই ছেলে, এদিকে আসো। আমাকে বলছেন? জি, তোমাকে ছাড়া তো আর কাউকে দেখছি না। ওদের কাছে গিয়ে বললাম, কিছু বলবেন ভাইয়া? হোয়াট? আমাকে দেখে কি তোর ভাইয়া মনে হয়? পোশাক তো তেমনই। তখন একটা মেয়ে আমার সামনে আসলো। চেহারা তো মাশাল্লাহ, কিন্তু পোশাক আস্তা গরিবুল্লাহ। এই ছেলে, চিনিস আমাকে? জি না, এখানে আমি পড়াশোনা করতে এসেছি, কাউকে চিনতে নয়। বাহ, চেহারার সাথে কথারও দিমাগ দেখি। আসলে তা না। শোন, আমি হলাম মিষ্টি। আজ থেকে আমাকে যেখানে দেখবি সালাম দিয়ে চলবি। ওকে। ওই, আরও আমাকে আপু বলবি। মিস মিষ্টি, আপনি কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। তাহলে সেম ইয়ার। আপু বলা তো কোনো প্রশ্নই আসে না। যদি বলতে হয় তাহলে ভাইয়া বলবো। এই ছেলে, তোর সাহস তো কম না? যেখানে আমাকে দেখলে ছেলেরা ভয়ে 10 হাত দূরে থাকে, সেখানে তুই আমার সাথে তর্ক করছিস। সাহসের কি দেখছেন? এই বলাতে মিষ্টি বলল, দাঁড়া, তোর সাহসটা বেড়ে গেছে, তোর একটা ব্যবস্থা করছি। অমনিই যে মিষ্টি আমাকে থাপ্পড় মারবে, তখনই ওর হাত ধরে জড়িয়ে ধরে দিচ্ছি 2 ঠোঁট এক করে। মিষ্টিকে কিস করার সাথে সাথে শরীরে কেমন জানি একটা ঝটকা মেরে উঠলো। হয়তো এই প্রথম কোনো মেয়ের এত কাছে এসেছি তাই। চারদিকে তাকিয়ে দেখি সবাই হা হয়ে আছে। এদিকে আমার বন্ধুরাও চলে এসেছে, ওরাও তো হয়ে আছে। প্রথম দিনই আমি এমন একটা কাজ করব তা ভাবতে পারিনি। ওই, এটা কি করলি? দেখেন, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। তাই বলে তুই যাকে তাকে কিস করে বসবি? হুম। দেখ, এখন সময় আছে, আমার চোখের সামনে থেকে চলে যা। না হলে? আর কিছু বলতে পারলাম না। তার আগেই বন্ধুরা টানতে টানতে ওখান থেকে নিয়ে আসলো। আর এদিকে মিষ্টি বান্ধবী মীরা বলছে, এটা কি হলো যে তোর সামনে কথা বলার সাহস কারো নেই? সে তোকে ডাইরেক্ট কিস করে বসলো, তুই ওকে কিছু বললি না? দোস্ত, পেয়ে গেছি কি মনের মতো ছেলে রে। মানে? দেখ, সব ছেলেরা ভাইয়ার জন্য আমাকে ভয় পায়, কেউ ঠিক মতো কথা পর্যন্ত বলে না। আর এই ছেলেটা পুরোই আলাদা, একে তো আমার চাই চাই চাই। ও, বুঝেছি, আমার কিউট বান্ধবীটা প্রেমে পড়ে গেছে। তোরাও না। তোর আবার লজ্জাও আছে? বাহ, আগে তো ছিল না। আমি তো এলিয়ান, তাই আমার লজ্জা থাকতে নেই, তাই না? এই বলে ওরা সবাই হাসতে থাকে। এদিকে রাজু আর জয় যা বলল, আমি তো শেষ। তুই জানোস তুই কার সাথে লাগছিস? কে? আর মেয়ের মতো দেখতে বাট ছেলে? ওর পরিচয় জানিস তুই?
মাসুদ ভাইয়ের নাম শুনছস? ওনার নাম এই শহরে কে না জানে না। মিষ্টি মাসুদ ভাইয়ের ছোট বোন। কি? দোস্ত, প্রথম দিন তুই এটা কি করলি বলতো? ও যদি ওর ভাইয়াকে বলে দেয় আজকের ব্যাপারে? আব্বে শালা, ভয় দেখানি বাদ দিয়ে কি করব সেটা বল। যা করার তা তো করছস, এখন কপালে যে কি আছে? এত ভেবে কাজ নেই, দেখা হলে সরি বলে দেব। চল এখন ক্লাসে চলে যাই। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে বসে আছি, তখনই একটা মেয়ে এসে বলল, হাই, আমি রিয়া। হাই, আমি সৈকত। খুব সুন্দর নাম, ঠিক আপনার মতো। নাম আবার মানুষের মতন হয়? আগে তো জানতাম না তো। আরে না, সেটা বলিনি, বললাম আপনার নামটা আপনার মতোই সুন্দর। ধন্যবাদ, আপনি অনেক কিউট। আচ্ছা, একই ক্লাসে যখন পড়ি তো ফ্রেন্ড তো হতেই পারি। অবশ্যই। তাহলে এখন থেকে আমরা তুমি করে বলবো। ওকে। ফ্রেন্ড যখন তখন একসাথেই বসি, সাইড হন। ওকে। তখনই ক্লাসে জয় রাজু আসলো। ওদের সাথে রিয়ার সাথে পরিচয় করে দিলাম। রিয়া মেয়েটা খুব মিশুক, অল্পতেই সবার সাথে কেমন ফ্রেন্ডলি হয়ে গেল। ক্লাসে শেষে বাইরে আসলাম, তখনই রিয়া বলল, সৈকত, তোমার নাম্বারটা দাও তো। কেন? এমনি দিতে বলছি, দাও। ওকে। তারপর নাম্বার দিয়ে রিয়াকে বিদায় দিয়ে আমি রাজু আর জয় মিষ্টিকে খুঁজতে লাগলাম সরি বলার জন্য, বাট পেলাম না। তাই বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাচ্ছি। আমার আবার একটা অভ্যাস ভালো, যতক্ষণ দরজা না খুলবে ততক্ষণ বেল বাজাতেই থাকি। আম্মু এসে দরজা খুলে দিল। তুই কি কখনো মানুষ হবি না? কেন? আমি কি পশু নাকি? পশুর চাইতে কম কিসে? নিজের ছেলেকে পশু বললাম মা জান? দেখ, তোর বক বক শোনার টাইম নেই। যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। ওকে। আমি ফ্রেশ হয়ে খেয়ে আড্ডা দেওয়ার জন্য চলে গেলাম বাইরে। বাইরে এসে জয়কে ফোন করলাম। হ্যালো, কই তুই? এই তো বাসায়, বাইরে দাঁড়া, আমি আসছি। ওকে। তারপর রাজুকে ফোন দিলাম, ওকে বাসার সামনে থাকতে বললাম। আজকে গাড়ি নিয়ে বাইর হলাম। ওদের পিক করে নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। আমরা তিনজন ওখানে রেগুলারই আসি। নদীর পাড়ে এসে আমরা বসলাম। মামা, ও যদি এখন বলে দেয় ওর ভাইয়ের কাছে, তাহলে কি হবে বুঝতে পারছিস? কি আর হবে, যা করার মিষ্টির ভাইই করবে, আমরা শুধু দেখব। কালকেরটা কালকে দেখা যাবে। তারপর ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম। তখন আম্মু ডাকতে আসলো ডিনার করার জন্য। এসো নবাবজাদা, খেয়ে যাও। আম্মু, তুমি এটা বলতে পারলা? তাও তো তুই ঠিক হবি না। আম্মু, একটা কথা বলবা? তোর আজাইরা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এটা তুমি আমাকে বলতে পারলা? যাও, বলবোই না। আচ্ছা বল। তোমরা কি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে আনছো? বললাম তো, তোর আজাইরা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। বলবো না। তুই যা মনে করিস। তোর আব্বু টেবিলে বসে আছে, তাড়াতাড়ি আয়। তারপর আম্মু চলে গেল। আমিও আম্মুর পিছন পিছনে খাবার টেবিলে গেলাম। তা আজকে কলেজে কেমন কাটলো? অনেক ভালো আব্বু। সত্যি কথা বললে জুতা দিয়ে দিবা, মনে মনে বললাম। তা কোনো ঝামেলা করিস নি তো? আমাকে দেখে কি তোমার তা মনে হয়? মনে হয় না 2 মাসের বেশি কলেজে টিকতে পারবি। আব্বু এই কথা বলার কারণ হলো আমি এই পর্যন্ত স্কুল পাল্টেছি অনেক, পারবো। আর কথা না বাড়িয়ে খেয়ে রুমে গেলাম। দেখি ফোন বাজতেছে, তখন হাতে নিয়ে দেখি আননোন নাম্বার, তাই আর রিসিভ করলাম না। আবারও দেখি একই নাম্বার থেকে ফোন আসছে। এবার ফোনটা রিসিভ করলাম। রিসিভ করতেই একটি মেয়েলি কণ্ঠে ভেসে উঠলো। হ্যালো, কে আপনি? আপনার খুব চেনা কেউ? পরিচয় দেবেন নাকি ফোন রাখবো? ও সরি, চিনতে পারি নাই। ইটস ওকে। তা ফোন রিসিভ করতে এত দেরি হলো কেন? আননোন নাম্বার, তাই প্রথমে রিসিভ করি নাই। ওই ওকে। কি করব? শুয়ে আছি, তুমি? সেম। ডিনার করছো? তুমি? হুম। তারপর রিয়ার সাথে কিছু কথা বলে আমার রাজ্যে রাজ করতে চলে গেলাম। আপনারা আমাকে আবার রাজা ভাইবেন না, আসলে ঘুমের রাজ্যে চলে গেলাম। আর এদিকে মিষ্টি শুধু আমাকেই নিয়ে ভাবছে।
আর একা একা হাসছে। তার ভাইয়া যে পিছনে এসে দাঁড়িয়ে আছে তা খেয়ালই করেনি। কি হয়েছে বোন, আজকে এত খুশি? ভাইয়া তুমি কখন এলে? আর তেমন কিছু না। কিছু তো আছে, আমাকে বলো। আসলে ভাইয়া আজকে কলেজে একটা ছেলে না আমার সাথে ঝগড়া করেছে। কি? কার এত বড় সাহস যে আমার বোনের সাথে ঝগড়া করেছে? শুধু নামটা বল। আরে ভাইয়া শুনবে তো, কোনো ছেলে তোমার ভয়ে আমার সাথে কথা বলে না, আর এই ছেলেটা আমার সাথে তর্ক করেছে। এই ছেলেটাকে যদি আমার লাইফ পার্টনার বানাও তাহলে সে আমাকে ভয় পাবে না, মন থেকে ভালোবাসবে। খারাপ কিছু বলেনি তো? ভাইয়া। তাহলে কি আমি ওদের বাসায় প্রস্তাব নিয়ে যাব? না ভাইয়া, প্রথমে প্রেম করব, তারপর বিয়ে করব। ওকে, তুমি যা ভালো মনে করো। এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ওকে ভাইয়া, গুড নাইট। গুড নাইট। মিষ্টি আমাকে নিয়ে ভাবতে ভাবতে রাত্রে ঘুমিয়ে পড়ে। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙলো। ফোন হাতে নিয়ে দেখি জয় ফোন করেছে। কিরে, এত সকালে ফোন দিলি যে? শোন, তুই আজ তাড়াতাড়ি কলেজে চলে আয়। কেন? তার জন্য চলে আয়। সবার সামনে সরি বললে কেমন দেখা যায় বল? ভালো কথা বললি রে মামা, আমি রেডি হয়ে কলেজে চলে আসছি। এই বলে ফোনটা কেটে দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। আমি ফ্রেশ হয়ে একেবারে কলেজের জন্য রেডি হয়ে নিতে আসলাম। দেখি আব্বু খবরের কাগজ পড়ছে। আব্বু এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ভূত দেখেছে। এভাবে তাকিয়ে আছে কেন? তুই কি সত্যি আমার ছেলে নাকি অন্য কেউ? কি যাতা বলছো, পাগল হলো নাকি? এত সকালে তুই কিভাবে উঠলি? কেন, আমি কি উঠতে পারি না? আমাদের কথা শুনে আব্বু চলে আসলো রান্নাঘর থেকে। আরে বাবা, তুই এত সকালে? শরীর খারাপ হয়নি তো? আরে না, একটু কলেজের দরকার আছে। ও, আমি গেলাম। নাস্তা করে যা। বাইরে থেকে করে নেব। এই বলে বাইক নিয়ে চলে গেলাম কলেজে। এ কি, কলেজে তো গেটই খুলে নেয়। রাজুকে ফোন দিলাম। হ্যালো মামা, কই তুই? এই তো ঘুম থেকে উঠলাম। 30 মিনিটের মধ্যে কলেজে আয়। কেন? কারণ আমি এখন কলেজের সামনে বসে আছি। কি, এত সকালে তুই কলেজে কি করস? আগে আসোই, সব বলবো। ওকে। তারপর জয়কে ফোন দিলাম। শালা আমাকে এত সকালে আসতে বলে, ওর খবর নাই। 20 মিনিট দাঁড়া মামা। ওকে। তারপর ওরা দুজন আসলো। তারপর আমরা কলেজের ভিতর ঢুকলাম। এখনো মিষ্টি আসে নাই। একটু পরে একটা ব্ল্যাক কালারে কার এসে দাঁড়ালো কলেজে। এটা থেকেই মিষ্টি বাইরে হয়ে আসলো। তারপর মিষ্টি ওর বান্ধবীদের কাছে চলে গেল। চল মামা, সরি বলে আসি। ভুল করেছে কে? আমি। তাহলে সরি বলবে কে? তাই বলে একা যাব? হুম। তারপর আমি মিষ্টির কাছে চলে গেলাম। মিষ্টিও তার কিছু বান্ধবী দাঁড়িয়ে আছে। এই যে মিস মিষ্টি। আমাকে বললা? বলো, কি বলবা? দেখো, কালকে ব্যবহারের জন্য সরি। আসলে রাগ উঠলে আমার মাথা কাজ করে না। তোমার ভাইয়াকে প্লিজ কিছু বলো না। বলবো না, বাট কিছু শর্ত আছে। কি সত্য? বলো আগে শর্ত মানবে কিনা। এটা ছাড়া তো কোনো উপায়ও নেই। তাহলে শোনো শর্তগুলো। কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না, কখনো কোনো মেয়ের সাথে মিশা তো দূরের কথা, কথাও বলতে পারবে না। কলেজে এসে সবসময় আমার সাথে থাকবে, আমি যা বলবো তাই শুনতে হবে। প্রতিদিন আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। কলেজে আসার সময় আমি তোমাকে বাসার সামনে থেকে নিয়ে আসব। কলেজ থেকে যাওয়ার সময় বাসায় নামিয়ে দিয়ে আসব। তোমার বাইক নিয়ে আসতে হবে না। কোনো মেয়ে কথা বলতে চাইলে পাশ কাটিয়ে চলে যাবা। আর মনে পড়ছে না, আরগুলো পরে বলবো। এখন বলো শর্ত তুমি রাজি কিনা। না, এটা সম্ভব না। ওকে, তাহলে আমি ভাইকে ফোন করে আসতে বলি। তার দরকার নাই, আমি রাজি। জানতামই তুমি রাজি হবে। আমার গাল টেনে বলল। একটা কথা বলি? একটা কেন, হাজারটা বলো। আমি তো তেমন কোনো মেয়ের সাথে কথা বলি নাই, শুধু রিয়া ছাড়া। আর রিয়া তো আমার বন্ধু। আমি কি ওর সাথে কথা বলতে পারবো? পারবো, বাট কম। ওকে, তাহলে আমি যাই। যাই মানে? শর্তের কথা এমনি ভুলে গেলে? ভুলিনি, বন্ধুদের কাছে যাব। চলো, আমরাও যাব। তারপর সবাই জয় আর রাজুর কাছে চলে গেলাম। দেখলাম ওরা বসে ফোন টিপছে। ওরা আমার সাথে ওদের দেখে মনে হয় অবাগই হয়ে গেছে।
শোনো জয় আর রাজু, আমরা যেহেতু একই ক্লাসে পড়ি আর আজকে থেকে সৈকতও আমার বন্ধু, তাহলে তোমারও আমার বন্ধু। ওরা দুজনেই রাজি হয়ে যায়। জয় এসে আমার কানে কানে বলে, কিরে মামা, ডাইরেক্ট বন্ধু, কাহিনী কি? আমি বললাম পরে সব বলবো। চলো সৈকত, আমরা এখন ঘুরতে যাব। শুধু আমরা কেন, সবাই যাই একসাথে। ওকে। তখন মিষ্টি ওর বান্ধবী নীলাকে বলল, তোরা দুজন জয় আর রাজুর সাথে গাড়িতে করে আয়, আমি আর সৈকত বাইকে যাব। তারপর আমরা চারজন কলেজ থেকে বাইরে হয়ে একটা পার্কে চলে আসলাম। তখন মিষ্টি বলল, চারজন ওইদিকে যাও, আমি আর সৈকত এদিকে যাব। তারপর আমি আর মিষ্টি হাঁটা ধরলাম। আচ্ছা সৈকত, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? না, তেমন কেউ নেই। থাকলেও বাদ দিয়ে দাও। আচ্ছা সৈকত, তোমার কেমন মেয়ে পছন্দ? এই তো মনে করো, বেশি সুন্দর না হলেও চলবে, বাট মায়াবতী হতে হবে, যে সব সময় আমার কেয়ার করবে, শাসন করবে আমাকে, আমার অপছন্দ কোনো কাজ করবে না, আমার মা বাবাকে নিজের বাবা মার মতো ভালোবাসবে, সর্বশেষে আমাকে পাগলের মতো ভালোবাসবে। ভালো। তোমার কেমন ছেলে পছন্দ? একদম তোমার মতো। মানে? কিছু না। হঠাৎই ফোনটা বেজে উঠলো। দেখি রিয়া ফোন দিয়েছে। শালা, ফোন দেওয়ার আর সময়ও পেল না। কে ফোন করেছে? রিয়া। রিসিভ করো। ওকে। ফোন রিসিভ করতেই রিয়া বলে উঠলো, সৈকত, কলেজে আসবে না? না, আজকে আসবো না। কোনো প্রবলেম নাকি? না, তা না। ওকে, বাই। ওকে। তোমার ফোনটা দেখি। কি করবা? দিতে বলেছি, দাও। ওকে। তারপর মিষ্টি আমার ফোন নিয়ে যেন কি করতে লাগলো। কিছুক্ষণ পরে আমার হাতে ফোন দিল। আমি হাতে নিয়ে দেখি আমার সবগুলা ক্রাশকে ব্লক করে দিয়েছে। সব মেয়েদের ব্লক কেন করলা? আজ থেকে কোনো মেয়ের সাথে লটর পটর চলবে না। আমার নাম্বার তোমার ফোনে সেভ করে দিচ্ছি, ইচ্ছে মতো আমার সাথে কথা বলবে। ওকে। এখন তোমার ফেসবুকের পাসওয়ার্ড দাও। অসম্ভব। দেখো, মাথা গরম করবে না। ওকে, নাও। তারপর আমরা চারজন একসাথে আরও অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি, ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি মিষ্টি লেখা সেভ করা নাম্বার। আমি প্রথমবার রিসিভ করলাম না, দ্বিতীয়বার আবার ফোন আসলো, তারপর রিসিভ করলাম। হ্যালো। ওই, তোমার ফোন রিসিভ করতে এত দেরি হলো কেন? ফোন চার্জে ছিল। ও। খেয়েছো? না, তুমি? কটা বাজে? এখনো খাওনি কেন? একটু পরে খাবো। যাও, এক্ষুনি খেয়ে আসো, খেয়ে এসে কল করবে। ওকে। তারপর আমি নিচে চলে গেলাম খেতে। আম্মু, আব্বু আসে নাই? এসেছে, ফ্রেশ হতে গেছে। তুই বস, আমি খাবার দিচ্ছি। দাও। একটু পরে আব্বু আসলো। তা কলেজ বাদ দিয়ে আজকাল মেয়ে নিয়ে ঘোরা হচ্ছে? যাস শালা, আব্বু জানলো কেমন করে? আব্বু, ওইটা আমার বন্ধু। বন্ধু নাকি অন্য কিছু? জাস্ট বন্ধু। আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে রুমে এসে পড়লাম। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি মিষ্টিতে 8টা কল এবং 58টা এসএমএসগুলো এমন। ওই কুত্তা, ফোন রিসিভ করিস না কেন? ওই, কি হলো? ওই প্লিজ ফোন রিসিভ কর, আমার কিন্তু অনেক চিন্তা হচ্ছে। আমি বুঝতেছি না, দুদিনের পরিচয় এত গুরুত্ব কেন দিচ্ছে আমাকে। আমি ফোন ধরলেই বা কি, না ধরলেই বা কি। তখনই ফোনটা বেজে উঠল। দেখি রিয়া ফোন দিয়েছে। হ্যালো। কি করো? শুয়ে আছি, তুমি? সেম। তারপর রিয়ার সাথে কিছুক্ষণ কথা বললাম। তখনই মিষ্টির ফোন আসলো। আমি রিয়ার ফোন কেটে দিয়ে মিষ্টির ফোন রিসিভ করলাম। হ্যালো। কোথায় ছিলি তুই? ঘুমিয়েছিলাম। তোকে বলেছিলাম না খেয়ে এসে ফোন করতে? ফোনে ব্যালেন্স ছিল না, মিথ্যা বললাম। এখন ফোন ওয়েটিং এ কেন ছিল? জয় ফোন দিয়েছিল। সত্যি তো? এখন আমার বাসার সামনে আসবে, ঘুরতে যাব। আজকে সারাদিন নিতেও ঘুরলাম। ফোন রিসিভ করিসনি, তার জন্য এটা শাস্তি। পারবো না। শর্তের কথা ভুলে গেলি? কিসের জন্য এই মেয়েটার সাথে দেখা হয়েছিল কে জানে। ফিস ফিস করে কি বলে? কিছু না, তোমার বাসায় যাব। তোমার ভাইয়া যদি কিছু বলে?
কিছুই বলবে না? ওকে। বাইক নিয়ে আসার দরকার নেই, তুমি রেডি হয়ে বাসার নিচে দাঁড়াও, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। এখন রাখি, তাড়াতাড়ি রেডি হও। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসার বাইরে যাব, তখনই আম্মুর সামনে পড়লাম। কই যাচ্ছিস? বাইরে। তা তো দেখতেই পাচ্ছি, তা এত সাজগোজ করে যাওয়ার কি আছে? নতুন ফ্রেন্ডের সাথে যাব। ও, দুপুরে তোর আব্বু যে মেয়েটার কথা বললো? হুম। মেয়েটা দেখতে কেমন রে? ভালোই। একদিন নিয়ে আসিস বাসায়। ওকে। এই বলে বাইরে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পরে একটা গাড়ি আসলো। গাড়ি থেকে ড্রাইভার বের হয়ে এসে গাড়ির পিছনে দরজা খুলে দিল। যা বাবা, এত সম্মান তো কখনো আমার নিজে ড্রাইভারই তো করে না, সবই কপাল। তারপর গাড়িতে বসলাম, গাড়ি চলতে শুরু করলো। তারপর একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। আমি তো গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম। এটা তো রাজপ্রাসাদের চাইতেও কম না। বাড়ির সামনে এত গার্ড, মনে হয় কোনো রাজনৈতিকবাদের বাসা। তখন একটা লোক আসলো, এসে আমাকে বলল, ম্যাডাম আপনাকে ভিতরে যেতে বলেছে। ওকে। আমি বাসার ভিতরে গেলাম, দেখলাম একজন লোক সোফায় বসে আছে। এটাই মিষ্টির ভাইয়া মামুন। আমার হার্টবিট বেড়েই চলছে। আস্তে আস্তে মামুন ভাইয়ার সামনে গেলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আলাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, বাট কে তুমি? জি ভাইয়া, আমি সৈকত। কি, তুমি সৈকত? এমনভাবে বলল, আমি তো ভয় পেয়ে গেলাম। তারপর উনি সোফা থেকে উঠে আমার দিকে এগোতে লাগলো। আমার তো যায় যায় অবস্থা। উনি এসে আমাকে জড়িয়ে ধরলো। জানো, তোমাকে দেখার জন্য আমার অনেক ইচ্ছে ছিল। মিষ্টির মুখে তোমার কথা অনেক শুনতাম, তখন ভাবতাম মিষ্টি হয়তো একটু বেশি বলেছে, কিন্তু কিছুই ভুল বলেনি। কি কি বলেছে? অনেক কিছু। দেখো সৈকত, আমার পাগলি বোনটা মনে হয় তোমাকে পছন্দ করে। ওর সাথে এমন কোনো ব্যবহার করো না যাতে আমার আসল রূপ তোমাকে দেখাতে হয়। ওকে। বলে কি মিষ্টির মতো একটা মেয়ে নাকি আমাকে পছন্দ করে? উনি একটু বেশিই ভাবছে। না ভাইয়া, মিষ্টি শুধু আমার বন্ধু। মিষ্টি আগে কেমন জানি থাকতো, তোমার সাথে পরিচয় হওয়ার পর এখন অনেক হাসি খুশি থাকে। হয়তো বা। আমি ভাইয়ার সাথে টুকটাক কথা বলতে লাগলাম। তাতে ভাইয়ার কথা বোঝা গেল মিষ্টি আমাকে ভালোবাসে আর ওনারও আমাকে পছন্দ হয়েছে। আর এদিকে মিষ্টি নিজেকে সাজাতে ব্যস্ত। আজকে সে তার প্রিয় মানুষের সাথে ঘুরতে যাবে। একটু পরে সিঁড়ির দিকে তাকিয়ে দেখি মিষ্টি নিচে আসছে। মিষ্টি গাছ অনেক সুন্দর লাগছে, কারণ মিষ্টি আজ শাড়ি পরেছে, তাও আবার আমার প্রিয় কালো রঙের। মিষ্টি এসে আমার আর ভাইয়ার সামনে দাঁড়ালো। বাহ, আমার বোনটা একদম পরীর মতো লাগছে। ধন্যবাদ ভাইয়া। আসো তুমি। একটু আগে। ও সরি, লেট করার জন্য। ইটস ওকে। দেখো সৈকত, আমি কিন্তু ওকে কখনো একা ছাড়ি না, ওর সাথে সবসময় গার্ড থাকে। আজকে বায়না ধরেছে কোনো গার্ড নিবে না। প্রবলেম নেই ভাইয়া, আমি আছি তো। তাহলে যাওয়া যাক। বাই ভাইয়া। বাই। তারপর আমরা বাসা থেকে বাইরে হলাম। তারপর গাড়িতে গিয়ে বসলাম। মিষ্টি নিজেই ড্রাইভ করবে, সাথে ড্রাইভার নেবে না। মিষ্টি গাড়ি স্টার্ট করলো। তখন আমি বললাম, আজকে তোমার অনেক সুন্দর লাগছে। এতদিন সুন্দর লাগেনি বুঝি? না। কেন? কারণ তোমার পোশাকের জন্য। তোমার ওইসব পোশাক আমার একদম ভালো লাগতো না। যাও, আজকে থেকে নর্মাল পোশাকই পরবো। আচ্ছা মিষ্টি, তোমার মা বাবাকে দেখলাম না যে? আমার মা বাবা মারা গেছে। সরি। যখন আমি অনেক ছোট তখন আমার মা বাবা মারা যায়। তারপর ভাইয়া আমাকে নিয়ে ঢাকায় আসে। ঢাকায় এসে কোনো কাজ পায় না, অসৎ কাজের সাথে জড়িয়ে পড়ে। তারপর থেকে ভাইয়াই মস্তান। এই কথা থাক এখন। তারপর আমরা একটা নদীর পাড়ে আসলাম। গাড়ি থেকে নেমে দুজনে নদীর পাড়ে বসলাম। জানো সৈকত, আমার এই লাইফটা না অনেক বোরিং লাগতো। খালি ভাবতাম কবে মারা যাব। বাট তোমার সাথে দেখা হওয়ার পর আমার সেই ইচ্ছে আর করে না। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? মিষ্টি এই কথা উত্তরে কি বলা উচিত তা আমার অজানা। আমি কিছু বললাম না। মিষ্টিকে প্রথমে বিরক্ত লাগলেও এখন আর বিরক্ত লাগে না। তারপর সন্ধ্যা হয়ে আসলো। অনেক সময় তো পার করলাম, এখন যাওয়া যাক। না, একটু পরে। তোমার কাঁধে মাথা রেখে সূর্য অস্ত যাওয়া দেখব।
আমি আর কিছু বললাম না। সূর্যাস্ত দেখে আমরা গাড়িতে চলে আসলাম। গাড়ি চলতে শুরু করলো। গাড়ি একটা মার্কেটের সামনে গিয়ে দাঁড়ালো। এখানে দাঁড়ালে যে? আমার তো শার্ট জিন ছাড়া কিছু নেই। তোমার তো এগুলো পছন্দ না। তোমার পছন্দের পোশাক কিনতে হবে তো। তাহলে আজকে শাড়ি পাইলা কই? অনলাইনে অর্ডার করেছিলাম, আর এক বান্ধবী এসে পরিয়ে দিয়েছে। ওহো। তারপর একটা শপিং মলে ভিতরে ঢুকলাম। প্রথমে একটা শাড়ির দোকান গেলাম। মিষ্টি কিছু শাড়ি দেখাতে বলল। দেখো তো কোনটা নেব। তোমার ইচ্ছা। না, তুমি পছন্দ করে দাও। তারপর 3টা শাড়ি, কিছু 3 পিস কিনে আমরা মিষ্টির বাসায় চলে আসলাম। তাহলে যাও ভিতরে, আমি বাসায় চলে যাই। না, একেবারে ডিনার করে যাবে। আম্মু চিন্তা করবে। ফোন করে বলে দাও বন্ধুদের সাথে আছো। ওকে। তারপর আমরা বাসার ভিতরে গেলাম। বাসার ভিতরে গিয়ে মামুন ভাইয়ের সাথে কথা বলে মিষ্টি রুমে চলে গেলাম। বাহ, বেশ সাজানো গুছলো তো মেয়েটা। তারপর আম্মুকে ফোন করে দিলাম, আসতে দেরি হবে। তখনই ফোনটা বেজে উঠল। দেখি রিয়া ফোন করেছে। প্রথমবার রিসিভ করলাম না, আবার আসলো ফোন। কি হলো, রিসিভ করো। থাক। কে ফোন করেছে? রিয়া। রিয়া কথা বলতে মিষ্টির মনটা খারাপ হয়ে গেল। আমি ভালো করেই জানি মিষ্টি আমাকে পছন্দ করে। কথা বলো। পরে আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। কি করো? মিষ্টির বাসায় আসছি। ওর বাসায় তুমি কি করো? কিছু না, পরে কথা হবে, এই বলে ফোনটা কেটে দিলাম। রিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই মিষ্টি ফ্রেশ হতে চলে গেল। আমি মিষ্টির রুমটা দেখতে লাগলাম। মিষ্টি ফ্রেশ হয়ে বাইর হয়ে আমাকে ফ্রেশ হতে বলল। আমি ফ্রেশ হয়ে এসে মিষ্টির সাথে খাবার টেবিলে চলে আসলাম। তারপর আমি মিষ্টি আর মামুন ভাইয়া মিলে রাতের ডিনারটা শেষ করলাম। ডিনার শেষ করে মিষ্টির রুমে গেলাম। শোনো, রেডি থাকবা, কালকে সকালে তোমায় নিয়ে এক জায়গায় যাব। কোথায়? গেলেই দেখতে পারবা। ওকে। তাহলে আমি এখন যাই। এক্ষুনি চলে যাবে? অনেক রাত হয়েছে। ড্রাইভারকে বলা আছে তোমাকে পৌঁছে দেবে, আর বাসায় গিয়ে আমাকে ফোন করবে। ওকে। তারপর মামুন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসে আম্মু কিছু স্পেশাল বোকা খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে মিষ্টিকে ফোন দিলাম। হ্যালো। পৌঁছিয়েছো? এইমাত্র আসলাম। কি করো? শুয়ে আছি। তুমি? তোমার কথাই ভাবছি। তারপরে মিষ্টির সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনে শব্দে ঘুম ভাঙলো। ফোনটা হাতে নিয়ে দেখি মিষ্টি। হ্যালো। এখনো ঘুমে তুমি? আজকে না বলে কোথায় যাবে? আমি রেডি হচ্ছি। কি এত সকালে? কি পরবো বলো? নীল শাড়ি পরো। ওকে। ওকে, আমি আসছি। তারপর ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু আজকে এক ফ্রেন্ড আসবে। কে? কালকে তুমি যাকে আনতে বলেছিলে। কি সত্যি? আগে বলবি না। তার সর সামনে থেকে, বাড়িতে নতুন মেহমান আসবে, কত কিছু করতে হবে। আম্মুর এত খুশি হওয়ার মানেটা বুঝলাম না। আমি বাইক নিয়ে চলে গেলাম মিষ্টি বাসায়। বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। একটা মহিলা এসে দরজা খুলে দিল। হয়তো এটা কাজের লোক। তারপর আমি মামুন ভাইয়ের সাথে কথা বলে মিষ্টি রুমে গেলাম। রুমে নক না করে ঢুকে পড়লাম। রুমে ঢোকার সাথে সাথেই আমি চিল্লান দিয়ে উঠলাম। ভালোভাবে দিতে পারলাম না, তার আগেই মিষ্টি আমার মুখ চেপে ধরেছে। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? না মানে, তুমি শাড়ি ঠিক পরছিলে তাই আর কি। আর কিছুদিন পরে তো নিজেই পরিয়ে দেবে। মানে? তোমাকে মানে বুঝতে হবে না। কিছুতেই শাড়িটা ঠিক করে পরতে পারছি না, একটু ধরো তো। পারবো না। কি বললে? পারবে না? দেখো, তুমি না আমার গার্লফ্রেন্ড, না তুমি আমার বউ। কোন অধিকারে পরিয়ে দিব? তারপর মিষ্টি কিছু একটা ভাবলো, তারপর দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর হাতে টাটকা একটা লাল গোলাপ নিয়ে রুমে প্রবেশ করলো। তারপর মা সামনে এসে বলল, যখন কলেজে তোমার সাথে দেখা হয় তখন ঝগড়া হয়। প্রথমে তোমার উপর রাগ হলেও তোমার সাহস আর কিউটনেস আমার অনেক ভালো লেগে যায়। এই 2 দিনে তোমার সাথে থেকে
তোমাকে নিয়ে ভাবতে ভাবতে নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি সৈকত। আই লাভ ইউ সো মাচ। মিষ্টির কথা শুনে তো আমার মন আকাশে বাতাসে উঠতেছে, কারণ ওকেও আমার ভালো লাগতো। বাট মিষ্টিকে বুঝতে দেওয়া যাবে না, একটু মজা করি। আসলে মিষ্টি, দেখো, কোনো এক্সকিউজ শুনতে চাই না, ডিরেক্ট আই লাভ ইউ টু বলো। আমি তো তোমাকে ভালোবাসি না। ভালোবাসো না মানে? আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? আমি তো রিয়াকে ভালোবাসি। রিয়া কি আমার চাইতেও সুন্দর? দেখো মিষ্টি, ভালোবাসা একবারই হয়, আর সুন্দর কুৎসিত দেখে ভালোবাসা হয় না। সরি, আমি জানতাম না তুমি সিঙ্গেল না। এই বলেই মিষ্টি কেঁদে দিল। তারপর আমার সাথে থেকে দৌড়ে বেলকনিতে চলে গেল। মনে হয় একটু বেশিই করে ফেললাম। যাক, রাগটা ভাঙিয়ে আসি। পরে আমিও বেলকনিতে চলে গেলাম। দেখি মিষ্টি কান্না করতেছে। কাঁদলে কাউকে পেতনির মতন লাগে। সত্যি বললাম, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। রিয়া শুধু আমার একজন বন্ধু। না, এইভাবে হবে না, একটু রোমান্টিক হতে হবে। তারপর মিষ্টিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমার ছোঁয়া পেয়ে মিষ্টি কেঁপে উঠল, আর আমার শরীরও মনে হয় কেমন একটা ঝটকা লাগলো। হয়তো এটাই ফিলিংস, ফার্স্ট টাইম কাউকে জড়িয়ে ধরলাম তো। আমাকে ধরছো কেন? তাহলে কাকে ধরবো? রিয়াকে ধরবে? আমি আমার জানকে ধরছি, তাহলে তোমার কি? ছাড়ো আমাকে, যাও রিয়ার কাছে যাও। সত্যি যাবো? যাও। ওকে। শুধু একবার আমাকে ছেড়ে দেখ, তোর কি অবস্থা করি আমি। তুমিই তো ছাড়তে বললা। তখন তুমি বললা কেন রিয়াকে ভালোবাসো? মজা করে বলছি। এমন মজা করবে না। ওকে। কান্না চোখে কাজল লেপটে একেবারে পেতনির মতন লাগছে। তুমি তো কান্না করালে। আসো কাজলটা ঠিক করে দেই। এখন না, পরে। তোমাকে জড়িয়ে ধরে অনেক ভালো লাগছে। এই বলে সামনের দিকে ঘুরে সামন থেকে জড়িয়ে ধরল। আমাকে অনেক ভালোবাসবে কিন্তু। এখন আমাকে রাগাবে না। ওকে। আমার সব কথা শুনবে। ওকে, এখন ছাড়ো। তাহলে একটা কিস দাও। এখন না, পরে। না, এমনি। তারপর আমি নিধির উপর একটা কিস করলাম। এটা কি করলে? কিস করলাম। এইটাকে কিস বলে? আর এই গাধা এইটাকে পাপ্পি বলে। কিসের পাপ্পি আলাদা? তাহলে কিস কাকে বলে? করে দেখাচ্ছি। তারপর মিষ্টি আমার মাথায় পিছনে হাত দিয়ে ধরে চারটো রেপ করে দিল। সেই কি ফিলিংস! মিষ্টি এমনভাবে কিস করতেছে মনে হয় কদিনের তৃষ্ণার্ত। এদিকে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ছাড়াগুলো নামিয়ে নেই, অবশ্যই ছাড়লো, সাথে একটা কামড় দিল। আউচ! কামড় দিল কেন? জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। তোমার ঠোঁট না স্ট্রবেরির মতো এবং অনেক মিষ্টি। তাই বলে কামড় দিবা? আমার জিনিস, আমি যা ইচ্ছা তাই করব। তোমারটা থেকে আসো, তোমার কাজল ঠিক করে দেই। দাও। তারপর আমি মিষ্টিকে কাজল দিয়ে দিলাম। এখন যাওয়া যাক। বলো না, কই যাব? সারপ্রাইজ। তারপর মামুন ভাইয়াকে বলে আমি আর মিষ্টি বাসার বাইরে আসলাম। কিসে যাবে? বাইকে। কি এত রোদে তুমি বাইক? আমি আমার গন্তব্যস্থলে এসে বাইক দাঁড় করালাম। এ কি, তোমার বাসার সামনে আসলে কেন? তুমি চিনলা কি করে? তোমার কোনো কিছুই আমার অজানা নয়। ওহো। তারপর নেমে গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। মিষ্টি আম্মুকে দেখে পায়ে ধরে সালাম করলো। মিষ্টি যেমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। ওঠো মা, কেমন আছো? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো। তা তোমার নাম কি মা? মিষ্টি। বাহ, অনেক সুন্দর নাম, একদম চেহারার মতো। আসো, ভিতরে আসো। তারপর আমি আম্মু আর মিষ্টি সোফায় গিয়ে বসলাম। আমি একটা কনফিউশন আছি। কি আম্মু? তোর মতো বাদর ছেলের এত কিউট একটা ফ্রেন্ড হলো কি করে? ডাক্তার দেখাতে হবে। কাকে? তোমাকে। কেন? ওর মতো একটা পেতনিকে কিউট বলতেছ? দেখেছেন আন্টি, আপনার সামনে আমাকে পেতনি বলছে, আর যখন সাথে কেউ থাকে না তখন কত কিছু বলে। কিছু মনে করো না মা, ও একটু ফাজিল, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। জানি আমি, তার জন্যই তো ওর সাথে মিশি। তোমরা কথা বলো, আমার রান্না করতে হবে।
আপনি কেন রান্না করবেন এতগুলো কাজের লোক থাকতে? সৈকতের বাবা আমার হাতে রান্না ছাড়া খায় না। ও তারপর আম্মু চলে গেল রান্না করতে। বৃষ্টি চেপে এসে একেবারে আমার কোলে এসে বসলো। কি করছো? কেউ দেখে ফেলবে তো? কেউ দেখবে না, শাশুড়ি মা রান্না করে। চলো ছাদে যাই। ওকে। তারপর আমরা ছাদে গেলাম। ওয়াও, এত সুন্দর ফুল গাছ। হুম, এগুলো কে লাগিয়েছে? আমি। তারপর আমার একটা দোলনায় বসলাম। মিষ্টি কাছে আসো, পিক তুলবো। তারপর আমি আর মিষ্টি কিছু কাপড় পিক তুললাম। এক্ষুনি কভার পিক দেবো এটা, আর আমি প্রোফাইল দিচ্ছি। ওকে রিলেশন স্ট্যাটাস পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করো। ওকে। তারপর আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে নিচে চলে গেলাম। মিষ্টি চলে গেল আম্মুর কাছে, আর আমি রুমে চলে আসলাম। কি করেন আন্টি? রান্না করি। তুমি এখানে আসলা কেন? এমনি। সৈকত কোথায়? রুমে। আসলে কি তোমরা বন্ধু নাকি অন্য কিছু? আসলে আন্টি, আমি আগেই বুঝতে পেরেছি তোমরা দুজন দুজনকে ভালোবাসো। আম্মু কথা শুনে তো মিষ্টি লজ্জায় শেষ। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। যাও সৈকতের রুমে যাও। মিষ্টির কিছু না বলে চলে আসে। এদিকে রুমে এসে ফেসবুক লগ ইন করে দেখি ইনবক্সে অনেক মেসেজ। একজন আপনি আমার ক্লাস ছিলেন নাকি আমার বাবুর বাবা বানাতে চেয়েছিলাম। আমি কারো রিপ্লাই দিলাম না। তখনই মিষ্টি রুমে আসলো। রুমে এসেই চোখ বন্ধ করে ফেললো। কি হলো? তোমার গায়ে শার্ট কই? রুমের ভিতরে শার্ট পরতে হবে? পরো, আমার লজ্জা করছে। তারপর আমি একটা শার্ট পরে নিলাম। হয়েছে মহারানী, এখন চোখ খোলো। তারপর মিষ্টি এসে আমার পাশে বসলো। তোমার রুমটা এত অগোছালো কেন? এমনি। তোমার আম্মু জেনে গেছে কি? আমাদের রিলেশনের কথা। কি? কি বলবো? কিছু না। তারপর আমরা গল্প করতে লাগলাম। তখনই জয়ের ফোন। কিরে, আজকে কলেজে আসলি না? দোস্ত, ব্যস্ত আছি রে। ও, মিষ্টিকে নিয়ে বাসায় আসছি। কস কি? এক কাজ কর, তুই আর রাত চলে আয়। বাসায় দুপুরে একসাথে লাঞ্চ করব। ওকে, আমরা আসতেছি। ওই বলো। একটু জড়িয়ে ধরো না। কাছে আসো। তারপর মিষ্টিকে জড়িয়ে ধরে গল্প করতে লাগলাম। তখনই রুমে জয় আর রাজ প্রবেশ করলো। আমরা সাথে সাথে দুজনকে ছেড়ে দিয়ে একটু দূরে চলে গেলাম। মামা, এটা কি দেখলাম? কি দেখলি? আগে বল, ট্রিট কবে দিবি? এখন আর কি ট্রিট দিব? কিছুদিন পরে তো আমার বার্থডে, ওই দিন সব ট্রিট দিব একসাথে। তা হবে না, প্রেম করছো আমাদের বলো নাই, আবার বলছো ট্রিট দেবে না, তা হবে না। ওকে, তাহলে আজকে সন্ধ্যায় তোমাদের আমি ট্রিট দেব। ধন্যবাদ ভাবিজি। ওয়েলকাম দেবরজি। মামা, তুই তো আগে কিপটা ছিলি না? আচ্ছা, কোনো রেস্টুরেন্টে গেলে বিল দেয় কে? তুই। কোথাও ঘুরতে গেলে সব খরচ কার? অবশ্যই তোর। শালা, তাহলে কিপটা কে? তখন দুজনেই চুপ। মিষ্টি, তোমার কপাল পড়লো। কেন? সৈকত আমার বোনকে বিয়ে করবে, তাহলে তোমার কি হবে? মানে? ওই কি বলস, পাগল হলি নাকি? তুই যদি আমার বোনকে বিয়ে না করিস, তাহলে আমি তোর শালা কিভাবে হই? জয়ের কথা শুনে মিষ্টি আর রাজু দুজনেই হেসে দিল। আচ্ছা, মিষ্টি তো তোর বন্ধু। বন্ধু তো বোনের মতোই। কি করে? আমাকে তুই ভাই বলিস না। আমি তোর ভাই বলে মিষ্টি তোর বোন। তাহলে তো তুই আমার শালা। আমার কথা শুনে মিষ্টি আবারও হেসে উঠল। হাসলে মিষ্টিকে অনেক কিউট লাগে, মনে হয় তাকিয়েই থাকি। বাট এই দুইজনে হারামি জন্য তা সম্ভব না। মামা, চোখ নামা পড়েও দেখতে পারবি। জয়ের কথা শুনে মিষ্টি অনেক লজ্জা পেয়ে গেল মনে হয়। তোমরা থাকো, আমি আন্টির কাছে গেলাম। আর একটু থাকো। মনে হচ্ছে লজ্জা পাইছে। আরে আমরাই তো, লজ্জার কি আছে? আমি গেলাম। এই বলে মিষ্টি চলে গেল। মামা, কেমনে কি? তাহলে শোন। তারপর ওদের সব খুলে পড়ে সব শুনে ওরা বলল, মিষ্টি সত্যি তোকে ভালোবাসে। ও কোনো ছেলের সাথেও মেশে না, বাট প্রথম দিন থেকেই তোর সাথে মেশে। বোঝো না, লাভ ইজ ফার্স্ট সাইট। হ্যাঁ রে। তারপর আমরা
গল্প করতে লাগলাম। দুপুর হয়ে গেল। তারপর মিষ্টি আসলো আমাদের ডাকতে। আমরা খাবার টেবিলে চলে গেলাম। খাবার টেবিলে গিয়ে আমরা বসলাম। জয়া রাজু এক সাইডে, আমি আর মিষ্টি এক সাইডে। আম্মু আব্বু আসবে না? না, তোর আব্বু আজকে আসবে না। ওই আন্টি তাড়াতাড়ি দাও, কতদিন ধরে তোমার হাতের রান্না খাই নাই। তোমরা তো আমাকে ভুলেই গেছো, বাসায় আসোই না। এখন থেকে আসবো, খাবার দাও, ক্ষুধা লাগছে। তারপর আম্মু খাবার বেড়ে দিল। মিষ্টি খাচ্ছে না। কি হলো, খাচ্ছ না কেন? আসলে হাতে একটু ব্যথা পেয়েছি। দেখি। একটু। দেখাতে বলছি না, একটু জোরেই বললাম। আমার কথা শুনে মিষ্টি কেঁপে উঠল। তারপর হাত দেখালো। হাত কাটলো কিভাবে? ওই তুই থামবি? আসো মা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তারপর আম্মু মিষ্টিকে খাইয়ে দিতে লাগলো। কি তুমি কাঁদছো কেন? কেউ কখনো এমন করে খাইয়ে দেয়নি তো। কেন, তোমার আম্মু? আমার মা নেই। আমি যখন অনেক ছোট ছিলাম তখন মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। কে বলেছে তোমার মা নেই? তাহলে আমি কে? আজকে থেকে আমাকে আম্মু বলবা। ওকে আম্মু। তারপর খাওয়া শেষ করে জয়া আর রাজ চলে গেল। আমিও রুমে চলে আসলাম। আমার পিছন পিছন মিষ্টিও আসলো। তারপর এসেই আমার কলার ধরলো আর বলল, ওই তুই আমার আম্মুর সামনে পেতনি বললি কেন? পেতনিকে তো পেতনিই বলবো, তাই না? কে? আমি পেতনি? তবে রে। এই বলে আমাকে হালকা রোমান্টিক কিছু মায়ের দিল। এভাবে বিকাল হয়ে গেল। তখনই আব্বু আসলো। দেখ তো বাবা, তোর আব্বু এলো নাকি? দেখতে আসি। তারপর দরজা খুলে দেখি আব্বু এসেছে। আব্বু, এই সময় তুমি? বাড়িতে বলে মেহমান এসেছে, তাই এসে পড়লাম। তোমাকে কে বলল? তোর আম্মু। তারপর আমি আব্বুকে মিষ্টির সাথে পরিচয় করে দিলাম। মিষ্টি আব্বুকে সালাম করলো। বাহ, অনেক লক্ষ্মী মেয়ে তো। আব্বু। তারপর সবাই মিলে অনেক আড্ডা দিলাম। মিষ্টি যাওয়ার সময় হয়ে গেল। আম্মু, এখন তো মিষ্টি যেতে হবে। এখনই? আম্মু, যেতে হবে। যখন সময় পাবা তখনই আসবা। ওকে আম্মু। তারপর আমরা চলে আসলাম একটা নদীর পাড়ে। বিকাল টাইমে আমরা নদীর পাড়ে গিয়ে বসলাম। আজকের দিনটা আমার কাছে বেস্ট ছিল। তাই? তোমার বাবা মা খুব ভালো, কত সহজে আমাকে আপন করে নিল। তারপর আমরা গল্প করতে লাগলাম। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এইভাবে অনেকক্ষণ কথা বললাম। এইভাবেই কেটে গেল 2 মাস। এখন সবাই জানে আমাদের রিলেশনের কথা। মিষ্টি দিনের বেশি সময়ই আমার সাথে কাটায়। আর দুই পরিবারই সবারই সম্মতি আছে। ঘুমিয়ে আছি, তখনই ফোনের শব্দে ঘুম ভাঙলো। দেখি রিয়া ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই রিয়া বলল, দোস্ত কই তুই? জানোস না এত সকালে আমি কই থাকি? কি, তুই এখনো ঘুমে? দোস্ত তাড়াতাড়ি কলেজে আয়। কেন? দরকার আছে। ওকে। তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে রুমে এসে মিষ্টিকে ফোন দিলাম। হ্যালো। বাবু, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কলেজে যাবা না? আজকে যাব না। কেন? এমনি ভালো লাগছে না। ওকে, এখন কলেজে যাব, বাই। তারপর আমি কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে রিয়াকে ফোন দিলাম। কই তুই? ক্যাম্পাসে আয়। ওকে। ক্যাম্পাসে গিয়ে দেখি রিয়া, জয় আর রাজু বসে আছে। বল, কি হয়েছে? তা জরুরি তলব কিসের জন্য? আমার কিছু হয়নি, হয়েছে জয়ের। কি হয়েছে? আসলে মামা, একটা মেয়েকে প্রপোজ করব। কাকে? আমাদের ক্লাসে শেলাকে। তা তুই ফোন দিবি, রিয়া কেন ফোন দিল? শালা, আমি এত সকালে ফোন দিলে তুই কলেজে আসতি? শালা, তুই ফোন দিলে আসবো না কেন? এখন ঝগড়া থামা। আমি কি করতে পারি তাই বল। দোস্ত, তুই আমার হয়ে বলে দে। তুই প্রেম করবি, আমি কেমনে বলুম? আমার ভয় করে। ভয় কে? জয় করে বলে দে। কি বলবো? ফুল আনছস? হুম। আমি রিয়াকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। তাই কর। তারপরে আমি রিয়াকে প্রপোজ করার জন্য হাঁটু গেড়ে বসেছি। কিছু বলতে যাব, ঠিক তখনই মিষ্টি আসলো। মিষ্টি, তুমি এখানে? এখন না আসলে তোর আসল চরিত্র জানতে পারতাম না।
আসলে তুমি ভুল, পুরো কথা বলতে পারলাম না। তার আগেই মিষ্টি আমাকে চড় মারলো। মিষ্টি যে আমাকে মারবে আমি কল্পনাও করতে পারিনি। চুপ, তোর মুখে আর কোনো কথা আমি শুনতে চাই না। আমার ভালোবাসার প্রতিদান হেই দিলি তুই। কি দোষ ছিল আমার যে তুই আমাকে এভাবে ঠকালি? বেঈমান, স্বার্থপর। মিষ্টির কথা শুনে আমি একেবারে হতগ্রস্ত হয়ে গেলাম। সত্যিটা একবারও জানতে চাইলে না কি হয়েছে? আসলে মিষ্টি মিষ্টি রিয়াকেও চড় মারলো। লজ্জা করে না তোমার আরেকজনের বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করার? এনাফ, ইফ এনাফ, অনেক বলেছ। সত্যি কথা বললে তো সবার গায়ে লাগবেই, তাই না? এই বলে মিষ্টি সেখান থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। দোস্ত কি থেকে কি হয়ে গেল? থাক না, এটাই আমার কপালে ছিল। তারপর আমিও সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুর সাথে কোনো কথা না বলেই রুমে এসে শুয়ে পড়লাম। আমারই ভুল ছিল, ওর মায়ায় নিজেকে জড়ানোটা উচিত ছিল না। চোখ দিয়ে নিজে অজান্তে পানি পড়ছে। ওদিকে মিষ্টি বাসায় গিয়ে রুমে দরজা আটকে কান্না করতেছে। তখনই মিষ্টি ফোনে একটা ফোন আসে, দেখে জয় ফোন করেছে। ফোন রিসিভ করলো না। দ্বিতীয়বার আবার ফোন আসলো, এইবার রিসিভ করলো। হ্যালো, কিসের জন্য ফোন করেছো? মজা নিতে? তুমি সৈকতকে ভুল বুঝছো, ওর কোনো দোষ ছিল না। ও, চরিত্রহীন বন্ধুর জন্য ওয়াকালিতি করতে ফোন দিয়েছো, তাই না? জাস্ট শাট আপ। অনেক বলছো, তখন কিছু বলিনি সৈকতের জন্য। তুমি আসলে সৈকতকে কোনোদিন ভালোই বাসোনি। ভালোবাসলে সৈকতের কথা তুমি শুনতে। যা দেখার নিজের চোখেই তো দেখলাম, আর কি শোনার আছে? মাঝে মাঝে চোখের দেখা ভুল হয়। মানে? তারপর জয় মিষ্টিকে সব কিছু খুলে বলে। সব শুনে মিষ্টি হাত থেকে ফোন পড়ে গেল। ও কি করে এত বড় ভুল করতে পারলো? শুয়ে আছি আর গ্যালারিতে আমার আর মিষ্টির পিক দেখতে আসি। মিষ্টির ফোন আসলো, আমি রিসিভ করলাম না। আবার আসলো, তাও করলাম না। এবার ফোন বন্ধ করে আমি ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে মিষ্টি জয়ের ফোন বন্ধ পেয়ে পাগলের মতো আচরণ করতেছে, রুমে সব কিছু ভাঙচুর করতেছে। তখনই শব্দ শুনে মিষ্টির ভাইয়া দৌড়ে মিষ্টির রুমে চলে গেল। কি হয়েছে মিষ্টি? মিষ্টি কিছুই বলছে না। ভাইয়া দরজা ধাক্কাচ্ছে, বাট মিষ্টি দরজা খুলতেছে না। হঠাৎই মিষ্টি চিৎকার দিয়ে উঠল। মামুন ভাই এবার আরও জোরে দরজা ধাক্কাতে লাগলো। অবশেষে মামুন ভাইয়া দরজা ভেঙে রুমের ভিতরে গেল। দেখে আয়নার কাছ দিয়ে মিষ্টির ও হাত কেটেছে, অনেক রক্ত ঝরছে হাত দিয়ে। অতিরিক্ত রক্ত পড়ার ফলে মিষ্টি জ্ঞান হারিয়ে ফেলেছে। মামুন ভাইয়া তাড়াতাড়ি মিষ্টিকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে নেওয়ার পর মিষ্টিকে ওটিতে নেওয়া হয়। ঘুমিয়ে আছি, তখনই আম্মুর ডাক। আমি উঠে দরজা খুলে দিলাম। কি হয়েছে? মিষ্টির সাথে তোর কি হয়েছে? কিছু না। তোর ফোন বন্ধ কেন? কি বলো? মিষ্টি এখন হাসপাতালে। কি বলছো এসব? কি হয়েছে মিষ্টির? হাতের রগ কেটে ফেলেছে। আম্মুর কাছ থেকে হাসপাতালের নাম শুনে আর এক মুহূর্তে দেরি না করে চলে গেলাম হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখি মিষ্টি ভাইয়া বসে আছে। ভাইয়া, মিষ্টি কোথায়? ওই অপারেশন চলছে, প্রচুর ব্লাড বাইর হয়েছে। আমার মিষ্টির কিছু হবে না তো? এই বলেই ভাইকে জোরে ধরে কেঁদে দিলাম। তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, আমার বোনটা একটু রাগী থাকলে তোমাকে অসম্ভব ভালোবাসে। কিছুক্ষণ পরে আব্বু আর আম্মু আসলো। আব্বু এসে ভাইয়াকে সান্ত্বনা দিতে লাগলো। আমি আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। ডাক্তার সাহেব, মিষ্টি কেমন আছে? আল্লাহর রহমতে সুস্থ আছে। সময় মতো না নিয়ে আসলে প্রবলেম হতো। ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই, এটা আমার কর্তব্য। আর হ্যাঁ, এখানে সৈকতকে। আমি ডাক্তার। ও তোমার সাথে দেখা করতে চাইছে, তুমি ভিতরে যাও। ওকে। তারপর আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি মিষ্টি শুয়ে আছে আর তার হাতে ব্যান্ডেজ। আমি যাওয়ার সাথে সাথে মিষ্টি বলতে লাগলো, সরি সৈকত, আর আর কখনো তোমাকে ভুল বুঝবো না। সব কিছু দেখার পরেও সত্যিটা যাচাই করব। আসলে তখন তোমাকে ওই অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না। তুমি এমন করলা কেন? নিজের প্রতি নিজের খুব রাগ হচ্ছিল তাই। এখন যদি তোমার কিছু হতো, আমি কি নিয়ে বাঁচতাম? হয়নি তো কিছু। আর যদি কখনো এমন করো না? আর করবে না বলো,
মাপ করেছো? জি করছি। তাহলে জড়িয়ে ধরে একটা কিস করো। এটা হাসপাতাল। তো জানি এখন হাজার হলেও কাজ হবে না, তাই মিষ্টি কপালে আর ঠোঁটে কিস করলাম। এখন জড়িয়ে ধরে বসে থাকো। কেউ এসে পড়বে। আসো। তখনই রুমে আব্বু আম্মু আর ভাইয়া প্রবেশ করলো। আমি মিষ্টিকে ছেড়ে দিতে চাইলেও বাট মিষ্টি ছাড়লো না। থাক, ছাড়তে হবে না। শোনো, আগামী সপ্তাহে তোমাদের বিয়ে, বিয়ের জন্য প্রস্তুতি নাও। তারপর আব্বু আম্মু আর ভাইয়া বাইরে চলে গেল। ওই, আমার বিয়ের পর কিন্তু টুইন বেবি লাগবে। টুইং বেবি চাইলে তো বেশি বেশি আদর করতে হবে। দেখবো কত পারো। তারপর মিষ্টিকে নিয়ে বাসায় এসে পড়লাম। তারপর আমি আমার বাসা চলে আসলাম। এভাবে কেটে গেল 2 দিন। এখন মিষ্টি মোটামুটি সুস্থ। ওই, আজকে কলেজে যাব। কেন? কিছু ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে। ওকে, রেডি হও, আমি আসতেছি। ওকে। তারপর আমি ফ্রেশ হয়ে মিষ্টির বাসায় সামনে চলে গেলাম। বাসার সামনে গিয়ে মিষ্টিকে ফোন দিলাম। হ্যালো। ওই, তাড়াতাড়ি বাসার সামনে আসো। ভিতরে আসো। না, এখন যাব না। ওকে, আসছি আমি। তারপর কিছুক্ষণ পরে মিষ্টি আসলো। ওকে দেখে আবারও ক্রাশ খেলাম। নীল শাড়ি, নীল চুড়ি, গাঢ় কাজল, অসাধারণ। মুখ বন্ধ করো, মশা ঢুকবে তো। এখন চলো, পরেও তো দেখতে পারবে। তারপর আমরা কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে মিষ্টি ওর ফ্রেন্ডদের ইনভাইট করলো। তারপর আমরা জয়, রাজ ও রিয়ার কাছে চলে গেলাম। কেমন আছে সবাই? ভালো ভাবি, তুমি কেমন আছো? ভালো। রিয়া, আসলে সরি ওই দিনের ব্যবহারের জন্য। ঠিক আছে ভাবি। ওই ভাবি যে কেউ দেখলে মাইন্ড করতো। ভাবি বলবে না তো, আমরা ফ্রেন্ডই থাকবো সব সময়। ঠিক বলছো। শুনেছি জন্য আজকে আমাদের কলেজে আসা। সামনের শুক্রবার আমার আর সৈকতের বিয়ে। জানি। আর শোনো, তোমরা যেহেতু আমাদের দুজনেরই ফ্রেন্ড, তাহলে 2 বাসা থেকেই ইনভাইট পাও। সেই হিসাবে রিয়া থাকবে আমার বাসায়, আর জয় আর রাজ থাকবে সৈকতের বাসায়। ঠিক বলছো। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে মিষ্টিকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ডেকোরেটরের লোক চলে এসেছে। দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসলো। জয়া রাজ মিলে আমাকে সাজায় দিল। তারপর আম্মুকে সালাম করে চললাম হবু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তারপর বিয়ে পড়ানো শেষ হলো। এখন বউ নিয়ে বাসায় যাওয়ার পালা। আমি অবাকই হলাম, যেখানে সময়ে মেয়ে বিয়ের সময় অনেক কান্না করে, সেখানে মিষ্টি হাসতে হাসতে গিয়ে গাড়িতে বসলো। তারপর ভাইয়া আসলো। দেখো সৈকত, আমি আমার বোনটাকে কখনো বাবা মার অভাব বুঝতে দেইনি। এমন কোনো কাজ করো না যাতে ও কষ্ট পায়। দেখেন ভাইয়া, আপনার পর যদি মিষ্টিকে কেউ ভালোবাসে থাকে তাহলে সেটা আমি। জানি তো। তারপর ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম গাড়িতে। গাড়িতে আমি মিষ্টিকে বললাম, আচ্ছা সবাই বিয়ের সময় কান্না করে, তোমাকে তো একটুও কান্না করতে দেখলাম না। বিয়েটা যদি পছন্দের মানুষের সাথে হয় তাহলে কান্না কেন করব? তাই এই বলেই জড়িয়ে ধরলো। জয় সামন থেকেই বলে উঠলো, ভাবি আমরাও কিন্তু আছি, রোমান্স বাসায় গিয়ে করেন। জয়ের কথা শুনে মিষ্টি লজ্জায় আমার বুকে মুখ লুকালো। তারপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমার কিছু কাজিনরা মিষ্টিকে নিয়ে চলে গেল। আমি জয় আর রাজ চলে গেলাম ছাদে। তারপর ওদের সাথে আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে গেল। দোস্ত, অনেক তো আড্ডা দিলাম, এখন যাই, মিষ্টি একা আছে। যা, বেঁচে যদি থাকিস কালকে দেখা হবে। তারপর আমি রুমে চলে গেলাম। আমার উপস্থিতি টের পেয়ে এসে আমাকে সালাম করলো। অজ্জু আছে তোমার? বললাম। তারপর আমরা 2 রাকাত নামাজ পড়লাম। নামাজের পরে মিষ্টি আমাকে খাটে নিয়ে বসলো। নফল নামাজ পড়ে মিষ্টি আবার খাটে গিয়ে বসলো। তারপর আমি গিয়ে মিষ্টির মুখে ঘুমটাটা খুললাম। আজকে তোমাকে খুব সুন্দর লাগতেছে। আগে বুঝি সুন্দর লাগেনি? তোমাকে সবসময় সুন্দর লাগে, বুঝলা? বুঝলাম। কাছে আসো। এতদিন তো বলতে আমি তোমাকে একটু আদর করি না, আজকে সব আদর পুষিয়ে দিব। আমার কিছু শর্ত আছে, শর্তগুলো মানলে আদর করতে দিব, না হলে দেব না। কি সত্য? কোনো মেয়ের দিকে তাকানো যাবে না,
প্রতিদিন দুইজনে একসাথে গোসল করব। আমার সব কথা শুনতে হবে, রাত করে বাইরে আড্ডা দেওয়া চলবে না, আর আমাকে অনেক ভালোবাসতে হবে। তোমার সাথে আমি রাজি। এখন তো আদর করতে পারি? পারো। তারপর আর কিছু আপনাদের জানতে হবে না। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে মিষ্টিটাকে আমার ঘুম ভাঙলো। এত সকালে ডাকছো কেন? ওঠো এখন। আর একটু ঘুমাবো। সারারাত আমাকে ঘুমাতে না দিয়ে এখন ঘুমালে চলবে না। তারপর আমি মিষ্টিকে টান দিয়ে আমার উপরে ফেলে দিলাম। হচ্ছেটা কি? দরজাটা খোলা আছে, যে কেউ এসে পড়বে। না, এখন আর কেউ আসবে না। তুমিও ঘুমাও আমার সাথে। নতুন বউ এত ঘুমালে মানুষ কি ভাববে বলো তো? তাহলে কিস করো, তারপর উঠবো। তাহলে চোখ বন্ধ করো, আমার লজ্জা করে। রাত্রে এত কিছু হওয়ার পরেও লজ্জা করে? শয়তান, চোখ বন্ধ করলে পাবে, না হলে পাবে না। আচ্ছা, চোখ বন্ধ করছি, করো। তারপর আর কি, আবারও হয়ে গেল। তারপর মিষ্টি আর আমি একসাথে গোসল করে নিচে চলে গেলাম। সবাই শুধু বলতেছে ওদের দুজনকে অনেক মানিয়েছে, পারফেক্ট কাপল, আরও অনেক কিছু। তারপর আমরা গিয়ে নাস্তা করলাম। আজকে আমি আর আমার কিছু ফ্রেন্ড আবার মিষ্টির বাসায় গেলাম। মিষ্টির বাসায় একদিন থেকে বাসায় চলে আসলাম। এখন বাড়িতে আর কোনো আত্মীয় স্বজন নেই। পুরো বাড়ি আমি, মিষ্টি আর মা বাবা। রুমে শুয়ে আছি, তখন মিষ্টি আসলো। মিষ্টি এসে আমার কাছে শুয়ে আমাকে জড়িয়ে ধরলো। এই টাইমে শুয়ে আছো? শরীর খারাপ নাকি? না, এমনি। চলো গোসল করব। চলো। তারপর আমরা গোসল করে নিচে চলে গেলাম লাঞ্চ করতে। দেখি আম্মু টেবিলে খাবার দিচ্ছে। আম্মু তুমি বসো, আমি দিচ্ছি। আব্বু কোথায়? তোর আব্বু দুপুরে বাসায় আসবে না। ও। তারপর মিষ্টি খাবার বেড়ে দিল। আম্মু একটু খাইয়ে দাও না। আয় মা। আমাকেও দাও। তোকে তো সবসময়ই দেয়, এখান থেকে আমার মেয়েকে দিব। তখন মনে মনে বললাম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার বৌমা হয়েছে পর হলাম আমি। তারপর লাঞ্চ করে আমি আর মিষ্টি রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে গল্প করতে লাগলাম। এভাবে বিকেল হয়ে গেল। বিকেলে আমি চলে গেলাম জয় আর রাজের সাথে দেখা করতে, আর মিষ্টি আম্মুর সাথে গল্প। আমি বাসা থেকে বাইর হয়ে জয় আর রাজুকে নদীর পাড়ে আসতে বললাম। আমি কিছুক্ষণের মধ্যে নদীর পাড়ে পৌঁছে গেলাম। কিছুক্ষণ পরে জয় আর রাজু আসলো। এসেই তো বলা শুরু করলো, তাহলে বাসা থেকে বের হলি? আমরা তো মনে করছি বাসা থেকে বেরই হবি না। বিয়ে তো করো নাই, তাই বুঝবা না যে প্যারা দেয়। প্যারা দিলেও মিষ্টি তোকে অনেক ভালোবাসে। তারপর ওদের সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে পথে মিষ্টির জন্য চকলেট আর আইসক্রিম নিলাম। ও এগুলো অনেক পছন্দ করে। পরে বাসায় গিয়ে মিষ্টিকে এগুলো দিলাম। গিফট হিসেবে একটা পাপ্পি পেলাম। তারপর মিষ্টি কফি বানাতে চলে গেল। তারপর আমরা কফি খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। তারপর আম্মু রাত্রে খাবারের জন্য ডাক দিল। তারপর আমরা খেতে চলে গেলাম। খাবার টেবিলে আব্বু বলল, শোনো, এখন থেকে কলেজের পাশাপাশি অফিসেও বসবি। আচ্ছা। কালকে সকালে অফিসে চলে যাবি। তারপর খেয়ে আমি আর মিষ্টি রুমে চলে আসলাম। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে মিষ্টিটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে মিষ্টিকে একটু আদর করে মিষ্টির কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। আজকে প্রথম দিন, তাই আব্বু সাথে গেলাম। আমাকে সবাই আগে থেকেই চিনে আমাকে, যেহেতু আগেও এসেছি। তারপর আব্বু আমার কিছু কাজ বুঝিয়ে দিয়ে বাসায় চলে গেল। আমি বসে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে বোরিং লাগছে, তাই ভাবছি বাইরে একটু হাঁটাহাঁটি করে আসি। বাইরে গেলাম, আমাকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ল, বাট একটা মেয়ে দাঁড়ালো না। সে এক দৃষ্টির দিকে তাকিয়ে আছে ফোনের দিকে। আমিও কিছু বললাম না। আমি কেবিনে এসে পড়লাম। যত সময় বাসায় আসলাম, বাসায় এসে কলিং বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি আম্মুর সাথে কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মিষ্টি শুয়ে আছে। আমাকে দেখি মিষ্টি দৌড়ে আসলো, এসে জড়িয়ে ধরলো। জানো, তোমাকে না অনেক মিস করেছি। তাহলে ফোন কই দিলা? কাজে ছিল তাই ডিস্টার্ব করিনি। যাও ফ্রেশ হয়ে আসো।
তারপর আমি ফ্রেশ হতে গেলাম। তারপর রাত্রে ডিনার করে শুয়ে পড়লাম। এভাবে কেটে গেল 15টা দিন। তো অফিসে বসে আছি, দেখি সেই মেয়েটা আজকেও একদৃষ্টে ফোনের দিকে তাকিয়ে আছে। আমি তাকে আমার কেবিনে আসতে বললাম। মে আই কাম ইন স্যার? ইয়েস। তারপর মেয়েটি ভিতরে আসলো। বসুন। জি স্যার। তা আপনার নাম? আমার নাম লামিয়া। মিস লামিয়া, আপনি ঠিকমতো কাজ করেন না, সারাদিন ফোনের দিকে কি দেখেন? আসলে স্যার প্রবলেম নেই, বলুন। আসলে স্যার আমি একজনকে অনেক ভালোবাসি, বাট সে আমার ভালোবাসা গ্রহণ করে না। কেন? কারণ সে একজন মাফিয়া। সে তার অন্ধকার জগতে আমাকে নিতে চায় না। তার নাম? মামুন। কি? স্যার, এত অবাক হলেন কেন? কারণ ফোনে ম্যানেজার নক করলো। আসতে পারি স্যার? মিষ্টি নামের একজন দেখা করতে এসেছে। কি? আপনি দাঁড় করিয়ে রেখেছেন? কেন, কেউ নেই। আমার বউ। সরি স্যার, আপনার বিয়ের সময় ছিলাম না, তাই চিনতে পারিনি। ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দিন। তারপর ম্যানেজার চলে গেল। মিষ্টি আসলো। তোমাকে কয়বার ফোন দিলাম, ধরনি কেন? মিষ্টি, তুমি এখানে? লামিয়া আপু, তুমি এখানে? তারপর তারা দুজনকে জড়িয়ে ধরলো। এই যে উনি আমার হাজব্যান্ড। তুমি ওকে কি করে চিনো? আরে আমার ভাইয়ার বান্ধবীকে চিনবো না? ওহো, তাহলে শোনো মিষ্টি, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার ভাইয়া আর লামিয়া আপুর বিয়ে দিতে হবে। কি করে? তুমি যে তোমার ভাইয়াকে বলবা, যদি রাজি না হয় তাহলে কেঁদে দিবা। ওকে, এখনই চলো। তারপর আমি আর মিষ্টি অফিস থেকে বাইরে হয়ে সোজা মামুন ভাইয়ের কাছে চলে গেলাম। গিয়ে আমি সালাম দিলাম। কেমন আছো ভাইয়া? ভালো, তুই? ভালো। কেমন আছো সৈকত? ভালো ভাইয়া। ভাইয়া, আমার একটা কথা রাখবে? কি কথা? তুমি বিয়ে করো। এটাও সম্ভব না। এবার মিষ্টি কেঁদে দিল আর বলল, ভাইয়া এতদিন তোমার পাশে আমি ছিলাম, এখন তো তোমার পাশে কেউ নেই, প্লিজ এবার রাজি হয়ে যাও না। ওকে কাঁদতে হবে না। আমার মেয়ে পছন্দ করা আছে। কিন্তু একটা মেয়ে কলেজ লাইফ থেকে আমাকে অনেক ভালোবাসে। ভাইয়া, আমি যে তাদের কথা দিয়ে ফেলেছি, তুমি কি চাও আমি তাদের কাছে ছোট হয়ে যাই? কখনো তার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব। তাহলে কালকেই বিয়ে? ওকে। তারপর আমি আর মিষ্টি লামিয়া আপুর বাসায় গিয়ে সব বুঝিয়ে বললাম। তারাও রাজি হয়ে গেল। তো মামুন ভাইয়েরও বিয়ে হয়ে গেল। মিষ্টি ভাইকে রুমে পাঠিয়ে দাও, দারুণ একটা সারপ্রাইজ পাবে। তারপর মামুন ভাইয়াকে ভিতরে পাঠিয়ে দিলাম। তারপর আমি আর মিষ্টি আড্ডা দিতে লাগলাম। একটু পর মামুন ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরলো। ধন্যবাদ তাদের। হয়েছে, ধন্যবাদ পরে দিয়েন, এখন রুমে যান। তারপর আমি আর মিষ্টি রুমে চলে আসলাম। ওই বলো। আমার না। তোমার? বেবি লাগবে। তো আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না, আমি করছি। অতঃপর লাইট বন্ধ। ওকে বাই। আমরা এখন বেবি আনার মিশনে যাচ্ছি। আপনারাও বিয়ে করে মিশনে চালাবেন।